নমস্কার বন্ধুরা, চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজ নিয়ে চলে আসলাম খাসির মাংস। বাবা অল্প করে খাসির মাংস নিয়ে এসেছে, তাই জন্য আমি এবার মাংসটা একটু ভালো করে পরিষ্কার করে নেব, নিয়ে হালকাভাবে ধুয়ে নেব। খাসির মাংস বেশি ধুতে নেই, তাহলে স্বাদটা নষ্ট হয়ে যায়। দেখো মাংসে কী লাগছে। আদা রসুন কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি আর টমেটো কেটে নিয়েছি। আজকে বাড়িতে টক দই ছিল না, তাই টমেটো দেবো। পর এই যে আলু কেটে নিয়েছি বড় বড় করে, এই আলুগুলো কেটে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে জলে ভিজিয়ে রেখেছি, যেহেতু রান্নাটা একটু পরে করব। এবারে কড়াই বসিয়ে দিয়েছি, মাংসের সব জোগাড় করে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এরপরে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। তোমরা চাইলে সর্ষের তেলে রান্না করতে পারো। এবার দেখো তেলটা গরম হয়ে গেছে, প্রথমেই আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব, লাল লাল করে, একটু হালকা লবণ দিয়ে। হলুদ কিন্তু এখন দেবো না। এবার দেখো আলুগুলোর মধ্যে আমি 1 চামচ মতো লবণ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। দেখো আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এরপর আমি আলুগুলো নামিয়ে নেব। এবার আলুগুলো ভাজা হয়ে গেল, এরপরে পেঁয়াজ যে কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এই পেঁয়াজ কুচিগুলোও কিন্তু লাল লাল করে ভেজে নেব। জানি তোমরা সবাই জানো, তাও আমি যেভাবে রান্না করছি সেইভাবে। পেঁয়াজটা এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে কিছুটা পেঁয়াজ আমি তুলে রেখে দেব, দিয়ে তারপরে দেখো পেঁয়াজটা তুলে রাখার পর এবার যে টমেটো কুচিগুলো করে রেখেছিলাম ওই টমেটো কুচিটা দিয়ে দেব, দিয়ে বেশ কিছুক্ষণ আমি আবার এটা নেড়েচেড়ে নেব একটু। পর টমেটোগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, তারপরে যে আদা রসুনের পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর আদা রসুনের পেস্টটা দিয়ে বেশ কিছুক্ষণ, প্রায় মিনিট 10 আমি এটা একটু কষে নেব, তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে। আদা রসুন টমেটো পেঁয়াজ ভালো করে কষে নিয়েছি। এরপরে গুঁড়ো মশলাগুলো দেব, দিলাম লবণ, দেওয়ার পরে দেব 2 চামচ মতো হলুদ গুঁড়ো। এবারে দেব 1 চামচ জিরে গুঁড়ো, জিরের কম একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা যেহেতু দিইনি, এটা কিন্তু শুকনো লঙ্কা ভেজে আমরা গুঁড়ো করে নিয়েছি। এই গুঁড়ো লঙ্কাটা 2 চামচ দিয়ে দিলাম। এরপর এই মশলাগুলো দিয়ে ভালো করে আদা রসুনের সাথে কষে নেব সুন্দর করে। সামান্য একটু জল এর মধ্যে অ্যাড করব, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা আমি এরকমভাবে কষে নিয়েছি, তেল ছেড়ে গেছে। এরপর 1 প্যাকেট মতো মিট মশলার গুঁড়ো, সব দোকানেই পাওয়া যায়। মিট মশলাটা কিন্তু অবশ্যই দেবে, এতে মাংসের টেস্ট বাড়ায়। মশলাটা ভালো করে কষে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এবার মাংসগুলো সবটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে ভালো করে কষে নিতে হবে। জানি তোমরা মাটন রান্না করতে সবাই জানো, তবুও আমি ভাবলাম বাড়িতে আমি বানাচ্ছি, তাই আমার বন্ধুদের সাথেও আমি একটু শেয়ার করি, তাই একটু ভাবলাম শেয়ার করে দিই। দেখো মাংসটা আমি 15 মিনিট মতো কষে নিয়েছি। তারপরে যে ভাজা পেঁয়াজটা তুলে রেখেছিলাম, এই ভাজা পেঁয়াজটা দিয়ে আরও মিনিট 10 কষিয়ে নেব। মাংসটা কষে নিয়েছি, বেশ ভালোভাবেই কষা হয়ে গেছে, লেগে লেগে আসছে। এরপরে প্রেশার কুকারে মাংসটা দেব, যাতে মাংসটা খুব সফটও হয় আর তাড়াতাড়িও হয়। প্রেশার কুকারে মাংসগুলো তুলে দিয়েছি। এরপরে আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার পরিমাণ মতো আমি জল দিয়ে 5খানা সিটি দেব। আমি এই পরিমাণে গরম জল দিয়েছি। গরম জল কিন্তু অবশ্যই দেবে, বেশি জল দেবে না, এই পরিমাণে দেবে। দেখো 5খানা আমি সিটি দিয়ে নিয়েছি। এবার সিটিটা পুরো বসে গেছে। এরপর আমি সিটিটা খুলবো, সাবধানে খুলো বন্ধুরা, নাহলে এই ভাপটা লাগলে কিন্তু হাত শেষ। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে দিও। আর এই গরমে পাতলা পাতলা খাসির মাংসের ঝোল কার ভাল লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।